এই মেয়েটা কি? আমার মনে হয় কোনো চোর হবে হয়তো। না না, চোর হলে তো এখানে বসে থাকতো না। দাঁড়াও, তুহিনকে ডাকি। তুহিন, তুহিন, তুমি এটা কাকে বাড়িতে ঢুকিয়েছো? কে এটা? আসলে স্যার এটা আমার বোন, গ্রাম থেকে এনেছি। আসলে 4-5 দিন পর ওর পরীক্ষা, আর গ্রামে ঠিকমতো কারেন্ট থাকে না, তাই ভাবলাম এখানেই ওকে ডেকে আনি। আর পরীক্ষাও এই শহরেই হবে, তাই ভাবলাম এখানে আসলে ওর একটু সুবিধা হবে। আমি আমার কাজ করব আর বোন তার পড়ালেখা করতে পারবে। তো তুমি এটা আগে বলোনি কেন? ক্ষমা করবেন সাহেব, আমি যদি কোনো ভুল করে থাকি। আমি মনে হয় আপনাকে না জানিয়ে আমার বোনকে এখানে এনে ভুল করে ফেলেছি। আমি একটা কাজ করছি, আমার বোনকে গ্রামে পাঠিয়ে দিচ্ছি। বোন, এখান থেকে তো জামা কাপড়গুলো গুছিয়ে নে। না না, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বসো। আরে তুহিন, তুমি কি যে বলো না, ও এসেছে তাতে কোনো সমস্যা নেই। আর তাছাড়া তোমার ম্যাডামও তো এখনো পড়াশোনা করে। তোমার বোন তোমার ম্যাডামের সাথে বসে বসে পড়াশোনা করবে, আর ওর পড়াশোনা করার জন্য যদি কোনো কিছুর প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, ঠিক আছে? আজ থেকে তোমার বোনের লেখাপড়ার সব দায়িত্ব আমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাহেব। আরে এত ধন্যবাদ দেওয়ার কি আছে? তুমি এতদিন ধরে আমাদের এখানে কাজ করো, তোমার জন্য এতটুকু করা তো আমার কর্তব্য। তুহিন, তুমি একদম নিশ্চিন্তে থাকো। আর হ্যাঁ, তোমার বোন চাকরি পেলে আমাদের কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। মিষ্টি? কি যে বলেন না স্যার, অবশ্যই অবশ্যই মিষ্টি খাওয়াবো। আর আপনারা এখন অনেক দূর থেকে এসেছেন, আমি আপনাদের জন্য চা বানিয়ে আনছি, আপনারা এখন বসুন। ঠিক আছে, বসো। তা বোন, তোমার পড়ালেখা কেমন চলছে? ভালো। কোনো কিছুতে কোনো লজ্জা করবে না, এটাকে তোমার নিজের বাড়ি মনে করবে। আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বা সামিয়াকে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। সাহেব, মিষ্টি। কিসের মিষ্টি? আমার বোন চাকরি পেয়েছে। তাই? এটা তো খুব ভালো সংবাদ, দাও। হ্যাঁ সাহেব, সবই আপনাদের দোয়াই। তোমার বোন চাকরি পেয়েছে, আমি অনেক খুশি। আচ্ছা, আর কিছু বলবে? স্যার, আমার বোন গ্রামের সরকারি প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছে। আমার বোনকে নিয়ে গ্রামের সবাই অনেক গর্ব করছে। আর ম্যাডাম, আমার বোনের চাকরি পেয়েছে শুনে গ্রামে অনেক আত্মীয়, অনেক মেহমান আসছে। তাই আমি 4-5 দিন কাজে আসতে পারবো না, আমাকে আবার এক্ষুনি তাড়াতাড়ি গ্রামে যেতে হবে। আপনাদের কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই। যাও, তুমি গ্রামে যাও, সব কাজ কাম সেরে আবার তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে স্যার।